গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো শুভমনির পরীক্ষা। শুভমনি পরীক্ষা দিতে যাচ্ছে। সবাই শুভমনির জন্য দোয়া করবেন, তাই না শুভা? তোমার কি এক্সাম চলছে? ওখানে যাও, আর পিছনে যাও, একটা ছবি নিই। ভালো করে এক্সাম দিবা, ওকে? তোমার থেকে অনেক বড় হয়ে গেছে। ভালো করে পরীক্ষা দিবা। মিস যা যা জিজ্ঞাসা করে সব বলে দিবা, ওকে? মিস লেখা হবে। হ্যাঁ, ওর আজকে আসলে ওরাল যাচ্ছে, আজকে থেকে ওরাল শুরু হলো। তারপরে আমি তোমার থেকে বড় হয়ে গেছি। আমার থেকে বড় হয়ে গেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার থেকে বড় হয়ে গেছে আমার মেয়ে বলতেছে। তাকাও, তোমার এক্সাম, সবাইকে বলো যে আমার এক্সাম চলছে, সবাই দোয়া করবেন। আমার একজন চলছে, সবাই দোয়া করবে। ওরে আল্লাহ, আমার কলিজাটা এই তো উঠে গেল, ওকে নিয়ে যাব এখন। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, সকাল থেকে এই বাতাসে দেখছেন পর্দা কেমন উঠতেছে। আজকে বাতাসটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর। তো সুবাকে নিয়ে স্কুল যাচ্ছি, তো সাথেই থাকবেন। সুবা আজকে এক্সাম দিতে যাচ্ছে। ওরে আল্লাহ, আপনাদেরকে সবাইকে ভালোবাসা দিয়েছে, তাই একটা লাইক দেওয়ার জন্য বলতেছো। সুবা মা, পানির বোতল নিবা? পানি নিবা? আচ্ছা এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আমি পানির বোতল ভরাই নি, ওকে? না আমি ভরাবো না, আমাকে কোনো পানির বোতলটা নিজেই ভরাইতে চেষ্টা করে সবসময়। আচ্ছা, আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার বাবার জুতাটা ছোট হয়ে গেছে দেখতেছি, ওর জন্য একটা জুতা নিতে হবে, একজোড়া জুতা কিনতে হবে স্কুলের। ছোট হয়ে গেছে, আসলে খেয়াল করি নাই। দেখি ঈদের শপিংয়ের সাথে ওর একজোড়া জুতা কিনে নিতে হবে। এই যে আমার বাবা স্কুল যাচ্ছে, সকাল সকাল উঠে রেডি হয়ে গেল। এই তো সুবা মাও গেল, সুবা মাকে নিয়ে আসবো বাবাকে বিদায় দিয়ে। আল্লাহ হাফেজ বাবা, ফি আমানিল্লাহ। তোমার সিঁড়িতে কি ভয় লাগে? কেন ভয় লাগে বাবা? ঠিক আছে, আমি দাঁড়াবো, যাও। আল্লাহ হাফেজ। লাইট দাও, যাও যাও। ফি আমানিল্লাহ। অনেক বৃষ্টি, এই 10 মিনিট হলো এই বৃষ্টিটা নামলো, তাই না? বৃষ্টি আর জ্যাম। তুমি হাত দিছো কেন বৃষ্টিতে পানিতে? কেন দিয়েছো মা? পরীক্ষা কেমন হয়েছে মা? ভালো। মামা দেখা যায় A+। A+। আকাশে অনেক মেঘ। এই জীবন যুদ্ধ করতে হয় সেই সকাল থেকে। এরে আল্লাহ, বাজায় দিছে, দেখছেন কি যে একটা পরিস্থিতি। জীবন যুদ্ধ শুরু হয়ে যায় সেই সকাল থেকে। হ্যাঁ মা, এই যে সুবা মা, এই যে সুবা মা ঘামে ভিজে গেছে। এইদিকে বৃষ্টি। হ্যাঁ মামা, ঝগড়া করেন না, যান আপনারা সবাই। রাস্তাতে নামলে কেউ কাউকে ছাড় দিতে চায় না। হেডলাইট চালাইয়া গাড়ি চালাইতেছে, মানে অন্ধকার হয়ে গেছে মনে হয় যে দিনের আলোর মধ্যে। এই যে বৃষ্টি দেখে ছোলাবাজি করলাম, যে ছোলাটা ডিপেই ছিল প্রোজিং করা। তো ভাবলাম যে না, আজকে একটু ছোলাবাজি করে একটু আলু সিদ্ধ দিলাম, প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়ে এই যে ছোলাবাজি করে নিলাম। মুড়ি দিয়ে খাবো বা বাচ্চারা খালি খাবে। তো যাই হোক, আমার শরীরটা আসলেই ভালো না। আমার কেমন জানি গায়ের ভিতরে জ্বর জ্বর ভাব। সবাই আমার জন্য দোয়া করবেন। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাচ্চাদেরকে নিয়ে আমার বাইরে ঘরে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি। আমি আদা দিয়ে চা করলাম, এই যে চাটা ঢালছি, আদা দিয়ে চা করলাম, একদম আদা ছেঁচে তারপরে পানিতে রং চাটা করলাম। তো যাই হোক, সাথেই থাকেন, আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সাথেই থাকেন। এই যে আমার বাবা চলে আসছে স্কুল থেকে, তো সবার ভালো লাগবে আজকে ব্লগটা, সাথেই থাকেন।
তো এই যে এখানে আমি 4-5 পিস পাঙ্গাস মাছ নিলাম ফ্রেশ করে, আর এই যে মশলাটা কষাচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ, লবণ, পেঁয়াজ, টমেটো সব দিয়ে আমি মশলাটা কষিয়ে যে মাছগুলো ভুনা করে নিব আমার জন্য, কারণ পাঙ্গাস মাছটা আমি আর আমার সুবা মাই খাই, আর বাসার মধ্যে কেউই খায় না। যাক অনেক দিন পরে পাঙ্গাস মাছ আনছে, আমার ভালো লাগছে নদীর পাঙ্গাস। তো এই যে এখানে আমার ফোনের চার্জ চলে গেছে, তাই আপনাদের জন্য শ্যুট করতে পারিনি, সাথেই থাকবে। পানি বোতলের সিস্টেমটা হচ্ছে এরকম, এই যে দেখি, এই যে মুখটা দিয়ে খাবে, আর এটা খুলে ওয়াশ করা যাবে। এটা এই যে দেখি, ধরে রাখো আমি খুলি, এই যে খুলে ওয়াশ করা যাবে। যাই হোক, সেজন্যই নিয়েছি যে নতুন পানির বোতল হিসেবে হয়তো পানিটা বেশি খাবে। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। হ্যাঁ, মশার কয়েল, আমি মশার কয়েল তেমন ইউজ করি না, মাঝে মাঝে। আসলে এই 2 বছর মনে হয় মশার কয়েলেই ইউজ করি না, কিন্তু এখন পড়তে বসলে মশা হয়। তো ঠিক আছে, সাথেই থাকেন। সুপার নাচের ক্লাসে গিয়েছিলাম, বলছি মা আজকে শরীরটা এখনও আমার তেমন ভালো হয় নাই, তারপরেও সুপার ক্লাসে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো যাই হোক, ও আলহামদুলিল্লাহ আছে মোটামুটি, আমি এখনও পরিপূর্ণ সুস্থ হই নাই, মেডিসিন খেয়ে যাচ্ছি। তো সুপার নাচের ক্লাস থেকে আসার সময় এই যে একটা মশার কয়েলের নিয়ে আসছি। আমার আগে মাটির ছিল, মাটিরগুলো ভেঙে গেছে, তো এখন আর চোখের সামনে মাটিরগুলো পড়ে না। তো যাই হোক, এই যে এটা নিয়ে আসছি, কারণ ওরা পড়তে বসলে যে মশা কামড়ায়, সেজন্য নিয়ে আসছি। আর এই যে ছেলের পানির বোতল নিয়ে আসছি একটা, ছেলের পানির বোতল একটা নিয়ে আসছি, এই যে মেয়ের পানির বোতল একটা, এই তো, আর একটা উকুনের চিরুনি নিয়ে আসছি। তো ছেলের জন্য অরেঞ্জ কালারটা, আর ও পাশেরটা মেয়ের জন্য। উকুন বের হয়েছে, উকুনটা কি বের হয়েছে আমাকে বলতেছে, ও উকুন বের হয়েছে না। যাই হোক, একটু আশ্রয় দেখবো আর কি, উকুনের চিরুনি দিয়ে কখনো আশ্রয় নেই, তাই। তো এই তো ক্লাস সেরে আসলো বাসায় মাত্র, আমি যেতে চাই নাই, ও আমাকে বলতেছে মা চলো না, কালকে যাই নাই, চলো না। ভাবছি যে সপ্তাহে আসলে 2 দিন ভাবছি যে এই সপ্তাহে মিসতে, কারণ আমার শরীরটা তেমন ভালো লাগতেছে না। তারপর মেয়ে আমাকে জোর করছে, সেজন্যই গেলাম। তাই উকুন আসছে নাকি? তো আসার সময় ভাবলাম যে না, ওরা আগের পানি বোতলগুলোতে পানি নিতে চায় না, আর যেগুলো ছিল সমুদ্রর অনেক পানি বোতল হারায় গেছে 4-5টা। তো এই জন্য যে গরম পড়তেছে না, নতুন পানির বোতল দেই, হয়তো নতুন দেখে পানিগুলো মানে খেয়ে ফেলবে। যাই হোক, এই পানির বোতলের সিস্টেমটা আমার ভালো লাগছে, এই পানি